মাত্র ১৭ দিনেই বিশ্বজুড়ে $2.022 বিলিয়ন আয়, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫,০০০ কোটি টাকা। আর $2 বিলিয়ন পৌঁছাতে এর চেয়ে কম সময় লেগেছে শুধু অ্যাভেঞ্জার্স ইন গেমের, অর্থাৎ স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে এখন ইতিহাসের তৃতীয় দ্রুততম $2 বিলিয়ন সিনেমা। কিন্তু প্রশ্ন হলো কিভাবে সম্ভব। প্রথম কারণ, স্পাইডার-ম্যান নিজেই একটি বিশাল বৈশ্বিক ব্র্যান্ড। কমিক্স, অ্যানিমেশন, গেম আর একাধিক সফল সিনেমার মাধ্যমে এই চরিত্রের দর্শক তৈরি হয়েছে বহু বছর ধরে। তাই নতুন সিনেমাটির সাফল্য শুধু এমসিইউ ভক্তদের উপর নির্ভর করেনি। দ্বিতীয় কারণ, টম হল্যান্ড। হোম কামিং থেকে ফার ফ্রম হোম আর এরপর নো ওয়ে হোম, প্রতিটি সিনেমাই প্রমাণ করেছে হল্যান্ড স্পাইডার-ম্যান দর্শকের কাছে কতটা জনপ্রিয়। ফলে ব্র্যান্ড নিউ ডে মুক্তির আগেই এর একটি বিশাল দর্শক ভিত্তি তৈরি হয়েছিল। তৃতীয় এবং সম্ভাব্য সবচেয়ে বড় কারণ, নো ওয়ে হোমের আবেগ। সিনেমাটির শেষে পিটার পার্কার এমন একটি পৃথিবীতে পৌঁছায় যেখানে সবাই তাকে ভুলে গেছে। ব্র্যান্ড নিউ ডে এর গল্প সেই আবেগের পর থেকেই এগিয়ে যায়। তাই দর্শকের কৌতূহল শুধু নতুন ভিলেনকে ঘিরে নয়, তারা জানতে চায় এত কিছুর পর পিটার পার্কার এখন কেমন আছে। আর এখানেই আসে চতুর্থ কারণ, ব্যক্তিগত গল্প। সাম্প্রতিক সুপার হিরো সিনেমাগুলোতে মাল্টিভার্স, বিশাল যুদ্ধ আর পৃথিবী বাঁচানোর গল্প অনেক বেশি দেখা গেছে, কিন্তু স্পাইডার-ম্যানের সবচেয়ে শক্তিশালী জায়গা হলো তার মানবিক দিক। একজন তরুণ যে একই সঙ্গে দায়িত্ব, সম্পর্ক, একাকিত্ব আর নিজের জীবনের সঙ্গে লড়াই করে। পঞ্চম কারণ, টম হল্যান্ড ও জেন্ডেয়ার তারকা শক্তি। সম্পর্কের আবেগ আগের সিনেমাগুলোতেই তৈরি হয়েছে, তাই নো ওয়ে হোমের পর তাদের গল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটি দেখার আগ্রহ অনেক বড়। এর সঙ্গে যোগ হয়েছে স্যাডি সিংকে ঘিরে রহস্য। মুক্তির আগে তার চরিত্র নিয়ে গোপনীয়তা দর্শকের কৌতূহল আরও বাড়িয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক বাজার। মোট আয়ের প্রায় ৬১% এসেছে উত্তর আমেরিকার বাইরে থেকে। চীন সহ এশিয়ার বিভিন্ন বাজারে সিনেমাটির পারফরমেন্সও ছিল শক্তিশালী। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, দর্শক সিনেমাটি পছন্দ করেছে। প্রথম সপ্তাহের কৌতূহল যদি দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহেও দর্শককে হলে টেনে নিয়ে আসে, তখনই একটি সিনেমা সত্যিকারের ব্লকবাস্টারে পরিণত হয়। তাই স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে শুধু আরেকটি সুপার হিরো সিনেমার সাফল্য নয়, এটি হয়তো একটি বড় বার্তা। দর্শক সুপার হিরো সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেয়নি, তারা চায় ভালো চরিত্র, আবেগ আর নতুন ধরনের গল্প। আর এখন স্পাইডার-ম্যানের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, এই $2 বিলিয়ন কি শেষ, নাকি বক্স অফিসে আরো বড় রেকর্ড অপেক্ষা করছে? আপনার কি মনে হয় এই সাফল্যের আসল কারণ গল্প, টম হল্যান্ড নাকি স্পাইডার-ম্যান ব্র্যান্ড?